আপনার খামারের লাভের ৭০% টাকাই কি খাবারের দোকানে চলে যাচ্ছে? মাস শেষে হিসেবের খাতা খুলে দেখছেন লাভ বলতে কিছুই পকেটে থাকছে না। আমি জানি, দিনরাত পরিশ্রম করে ছাগল পালন করার পর যখন লাভের সব টাকা অন্যের পকেটে চলে যায়, তখন কতটা অসহায় এবং হতাশ লাগে। মনে হয় এই ব্যবসা হয়তো আমার জন্য নয়। কিন্তু আমি যদি বলি এমন কিছু জাদুকরী কৌশল আছে যা দিয়ে আপনি আপনার খাবারের খরচ প্রায় অর্ধেক করে ফেলতে পারবেন, আজ আমি আপনাকে সেই কৌশলগুলোই হাতে কলমে শেখাবো। আমার সাথে থাকুন, চলুন শুরু করা যাক। প্রথমেই বুঝতে হবে কেন কেনা খাবার এত দামি এবং তার আসল সমস্যাটা কোথায়। আমরা যখন বাজার থেকে চকচকে প্যাকেটের খাবার কিনি তখন আমরা ভাবি এটাই সেরা, কিন্তু এর বেশিরভাগ দামই যায় প্যাকেজিং, মার্কেটিং, পরিবহন খরচ আর দোকানদারের লাভের পেছনে। আসল সত্য হলো এর চেয়ে অনেক কম খরচে আরও ভালো এবং খাঁটি মানের খাবার আপনি বাড়িতেই তৈরি করতে পারেন। ছাগলের শরীর বৃদ্ধির জন্য প্রধানত দরকার প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন এবং মিনারেল। বাজারের খাবারে এই উপাদানগুলো সঠিক পরিমাণে থাকে কিনা তার কোনো নিশ্চয়তা নেই, কিন্তু যখন আপনি নিজে খাবার বানাবেন তখন প্রতিটি উপাদান থাকবে আপনার চোখের সামনে, আপনার নিজের নিয়ন্ত্রণে। তাহলে চলুন আমরা আমাদের প্রথম এবং সবচেয়ে শক্তিশালী কৌশলে চলে যাই। বাড়িতেই বানান পারফেক্ট দানাদার খাদ্য। এর জন্য আপনার লাগবে মাত্র কয়েকটি সহজলভ্য জিনিস। প্রথমত, ভুট্টা ভাঙা যা শক্তি যোগাবে। দ্বিতীয়ত, গমের ভুসি যা হজমে সাহায্য করে। তৃতীয়ত, সয়াবিন মিল বা সরিষার খৈল যা প্রোটিনের সেরা উৎস। আর সবশেষে লবণ এবং ভালো মানের মিনারেল মিক্স। এখন প্রশ্ন হলো কোনটা কি পরিমাণে মেশাবেন। একটা সাধারণ এবং কার্যকরী মোটা তাজাকরণের ফর্মুলা হলো 100 কেজি খাবারের জন্য 50 কেজি ভুট্টা ভাঙ্গা, 30 কেজি গমের ভুসি, 18 কেজি খৈল, 1 কেজি লবণ এবং 1 কেজি মিনারেল মিক্স। এই সবগুলো উপাদান একসাথে ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আপনার নিজের ফ্যাক্টরির সুষম খাদ্য। হিসেব করে দেখুন, আপনার খরচ বাজারের কেনা খাবারের প্রায় অর্ধেক হয়ে যাবে। এবার আসি দ্বিতীয় কৌশলে। যাদের ঘাস চাষের জন্য পর্যাপ্ত জমি নেই তাদের জন্য এটা একটা যুগান্তকারী সমাধান। এর নাম হাইড্রোফোনিক ফডার, অর্থাৎ মাটি ছাড়া ঘাস চাষের জাদু। এই পদ্ধতিতে আপনার লাগবে শুধু একটি প্লাস্টিকের ট্রে, কিছু ভালো মানের গম বা ভুট্টার বীজ আর পানি। বীজগুলোকে 12 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখুন, তারপর একটি ভেজা কাপড়ে জড়িয়ে রাখুন আরও 24 ঘন্টা। অঙ্কুর বের হলে বীজগুলো ট্রেতে সমানভাবে ছড়িয়ে দিন এবং দিনে 2 থেকে 3 বার পানি স্প্রে করুন। আপনি অবাক হয়ে দেখবেন মাত্র 7 থেকে 8 দিনের মধ্যে 1 কেজি বীজ থেকে প্রায় 8 থেকে 10 কেজি সবুজ, তাজা এবং পুষ্টিকর ঘাস তৈরি হয়ে গেছে। এই ঘাস ছাগলের জন্য অমৃতের মতো। শেষ করার আগে একটা জরুরি সতর্কবার্তা: ছাগলের খাবার কখনোই হঠাৎ করে একদিনে পরিবর্তন করবেন না। এতে ছাগলের হজমের সমস্যা বা ডায়রিয়া হতে পারে। নতুন খাবার শুরু করার সময় প্রথম 7 থেকে 10 দিন পুরনো খাবারের সাথে অল্প পরিমাণে মিশিয়ে ধীরে ধীরে অভ্যাস করান। আজ থেকে আপনি আর খাবারের জন্য বাজারের ওপর নির্ভরশীল নন। আপনি নিজেই আপনার খামারের ফুড ফ্যাক্টরির মালিক। এই জ্ঞান এবং কৌশল ব্যবহার করে আপনি আপনার খরচকে নিয়ন্ত্রণে আনবেন এবং লাভকে নিয়ে যাবেন নতুন উচ্চতায়। এবার আপনার পালা। আমি আপনার অভিজ্ঞতা জানতে চাই। কমেন্টে আমাকে জানান আপনি আপনার ছাগলের খাবারের খরচ কমাতে বর্তমানে কোন পদ্ধতি ব্যবহার করেন। আপনার একটি অভিজ্ঞতা হয়তো অন্য 10 জন খামারির কাজে লাগবে। চলুন আমরা একে অপরের কাছ থেকে শিখি। খাবার তো ঠিক হলো, কিন্তু আপনার ছাগল যদি কৃমিতে আক্রান্ত থাকে তাহলে কোনো খাবারই কাজে আসবে না। কৃমি দমনের সঠিক নিয়ম জানতে স্ক্রিনে আসা এই ভিডিওটি এখনই দেখুন।